মশাই। শিব, যা হয়েছে তা একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। ঈশ্বর তোমাকে এক নতুন জীবন দেবেন। আর কর্ণকার্তিক? এখনো তুমি ওর চিন্তায় ডুবে আছো, এটা ঠিক নয়, ভুলে যাও। শিব, 2টোর সময় ট্রেন আছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, এসো। ভাই, শৈবাল ফোন করেছে। হ্যাঁ বল। দাদা, শিব বাইরে এসে গেছে। অপেক্ষা করার পর শিকারের মজাই কিছু আলাদা হয়। আমি ওই শিবের লাশ এক্ষুনি দেখতে চাই। চল ওখানে। চোদ্দ বছর কি করে? আরে শিবা, এসব আবার কি, সব ঠিক হয়ে যাবে। ওখানে পৌঁছে আমাকে একটা ফোন করো, ঠিক আছে? ঠিক আছে। ভাই, গাড়িটা ঘোরাও তো। তাড়াতাড়ি চলো। এই সর। এই পাগল নাকি? বেঁচে গেল বেটা। চল সবাই। নমস্কার। এই শহরের নকশা যদি দেখেন তাহলে 220 একরের একটা ছোট্ট গ্রাম আছে, সুন্দরপুর। এই জায়গাটির ওপর ব্রহ্মা, মহাবিষ্ণু, মহাদেব এই 3 জন দেবের আশীর্বাদ রয়েছে। কারণ এখানে যে পদ্ম ফুল ফোটে তা তাদের পুজোতেই ব্যবহার করা হয়। কিন্তু এখানে যে গ্রামের মানুষরা থাকেন তাদের অহংকার আর ঈর্ষা নেই। ওরা সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে। এটা হলো ন্যাশনাল পারমিটের গাড়ি, যেটা সুন্দরপুর থেকে আসছে।
সত্যজিৎ রায় তার একটি ফিল্মে বলেছিলেন যে এক্সপোর্টিং আর ইম্পোর্টিং খুব প্রয়োজনীয়। এই ফিল্মে প্রয়োজনীয় একটা বড় জিনিস এই গাড়িতে ইম্পোর্ট হচ্ছে। ওই দেখুন, গাড়িতে যে শুয়ে আছে তাকে এখানে ইম্পোর্ট করার পর কি হয় সেটা আমরা সবাই মিলে দেখব। চলুন। এই আরে কি হবে রে শয়তান, এখানে কিচ্ছু হবে না বুঝলি। তোর মুখ বন্ধ কর, না হলে এখানে কেটে ফেলে দেবো। আরে যা এখান থেকে, তোর ফালতু কথা আমি অনেক দিন ধরে সহ্য করছি। আমাদের কিন্তু বিয়ে হয়নি। তাহলে তোর এত প্রবলেম কেন হচ্ছে? তুই তো আমারই, যখন আমার মনে হবে তখন তোকে বিয়ে করে নেব। তোকে বিয়ে করার জন্য আমার কারোর অনুমতির প্রয়োজন নেই। আরে যা রে, দেখ সকাল সকাল আমার মাথা গরম করিস না। সকাল সকাল চলে আসে গুন্ডা কোথাকার। এই আরে দেখছো কি, গিয়ে জিজ্ঞেস করো না কি আপনি গিয়ে হয়েছে। জিজ্ঞেস করুন না। একবার গিয়েছিলাম জিজ্ঞাসা করতে, 1 সপ্তাহ ধরে আমি বাথরুম করতে পারিনি, আর বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছিল। তা কেন? আমার এখনো তো বিয়েই হয়নি। দেশি মদ আর গাঁজা ভালো কম্বিনেশন। আমি মরে যাব কিন্তু তোকে বিয়ে করব না। এখন যা এখান থেকে। আমি তোর সাথে যাই করি না কেন, এখানে কারোর হিম্মত নেই যে তোকে এখানে বাঁচাতে আসবে। তোকে তো আমি, একে তো তোর বাবা মরতে বসেছে, তার তো এত ক্ষমতা নেই যে তোকে এখানে বাঁচাতে আসবে। আর এখানে কারোর হিম্মত নেই যে আমার সাথে লড়তে আসবে। চল চুপচাপ দাঁড়িয়ে থাক। এ মুন্না, কি হয়েছে বে? কিছু না কিছু না, এই কিছু না একদম। এই দেবে সিনেমা দেখতে গিয়েছিলাম, পাগলু দারুণ সিনেমা। তুই বেশি হিরো হওয়ার চেষ্টা করিস না। যদি এখানে কারোর হিম্মত থাকে তাহলে এসো। মুন্না, মুন্না ওঠ। আরে সর সর, শিগগিরই ছাড় একে, ছাড়। আরে মারধর করিস না, আরে ছাড়, করিস না। আরে ছাড়, আরে ছাড়াই দে কেউ। আরে ধর, ওকে টান, ওকে টান, ওদিকে টান, ওদিক থেকে টান। আরে তুই জানিস না যে তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস? তুই মুন্নার গায়ে হাত তুলেছিস, খুব শিগগিরই মরবি তুই। হ্যালো, হ্যাঁ তো স্টাইল নিয়ে আমাকে বাঁচালে? তুমি কে? হ্যাঁ, এর আগে তোমাকে দেখিনি তো, তাই না? আমি সুন্দরপুরের রাজাবাবুর আত্মীয়। এই না, আমি তো দেখেই বুঝে গেছিলাম তুমি চন্দনপুরেই যাবে। আরে না, আমি ব্যাস ব্যাস, আর কিছু বলার দরকার নেই। আমি সতীশ, তুমি এবার আমার সাথে চলো, পুরো গ্রাম ঘোরাবো আমি তোমায়। মীনাক্ষী, আজ থেকে ভয় পেও না তুমি, কারণ আজ থেকে তোমার দেখাশোনা করার জন্য 2টো ছেলে উপস্থিত থাকবে। চলো চলো, এসো না। আরে তাড়াতাড়ি বসো। ওই যে মুন্না না, সে 2 মুখো সাপ। লোকেদের কাজ খারাপ করার জন্য সব থেকে আগে থাকে। মীনাক্ষীর দূরের আত্মীয় হয় ও। ওই অসহায় মেয়েটার জীবন নষ্ট করতে চায় ও। কিন্তু তুমি চন্দনপুর কেন যেতে চাইছো? আরে ও তো মানে আরে যাই হোক, কোনো ব্যাপার নয়। আমাদের রাজাবাবুর সাহায্যের জন্য একটা বীর পুরুষের দরকার। ওই পদ্মপুকুরটা দেখছো? কিছু বছর আগে ওটা একটা স্বর্গ ছিল, সব জায়গায় পদ্ম ফুল ফুটতো। কিন্তু জবের থেকে এখানে মুন্নার নেতা হয়েছে, কেউ দেখতেও আসে না এখানে। রাজাবাবুর ভাই কুন্তলের মৃত্যুর পর এখানে চন্দনপুর একেবারে বরবাদ হয়ে গেছে।
কুন্তল কিভাবে মারা গেল? মেরে ফেলা হয়েছে। এমনিতেও কুন্তলের বাইরে কোনো ব্যবসাই ছিল না। এইটা হচ্ছে এই গ্রামের শিব মন্দির। হে ভগবান, এই জায়গাতেই ওরা কুন্তলকে মেরে ফেলেছিল। ওই দিন মেলা বসেছিল। যাদের সাথে আজ দেখা করলাম ওরা সবাই বিরোধী। ওরা চন্দনপুরকে শেষ করে দিতে চাইছে। হাওড়া কদমতলার সিআই শ্রী মদন মিত্রের রিপোর্ট, বারাসাতের সিআই সায়ন্তন বসুর রিপোর্ট মোটামুটি তৈরি হয়ে গেছে। ওরা সবাই আমাদের সাথেই আছে। জীবনের খুব বড় লোকসান এটা। আমি যা কিছুই কামাই না কেন, মৃত্যু পর্যন্ত আমার জীবনে এক বড় দুঃখ হয়ে থাকবে, তাই না স্যার? আপনার দুঃখ আমি বুঝতে পারি, কিন্তু যখন আমি কুন্তলের কেস হাতে নিয়েছিলাম তখনই আমি ভেবেছিলাম যে অপরাধীদের আইনের হাত থেকে পালাতে দেব না। আজও পুলিশ এসেছে। এখানে পুলিশ কেন? আরে কি হয়েছে, কুন্তলের মৃত্যুর পর এখানে পুলিশ আসা যাওয়া করতেই থাকে। একটু দাঁড়াও, হালকা হয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ, যাও যাও। শোনো, হ্যাঁ, ছোটবেলায় আমিও এরকমই ছিলাম। পুলিশকে দেখলেই আমার শুশু পেয়ে যেত। তাড়াতাড়ি এসো। ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। এবারের মেলা খুব সুন্দরভাবে করতে হবে। হ্যাঁ, খুব বড় করে করতে হবে। এইবার মেলার সাথে দোষ কাল শেষ হবে, এমনটা পণ্ডিত ভৃগুরাজ বলেছেন। আর মেয়ের অসুখ? ট্রিটমেন্ট চলছে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আচ্ছা, যখনই দরকার পড়বে আমাকে ফোন করবেন। ওকে? তাহলে আসি। ঠিক আছে। হ্যাঁ, আরে কি হলো সতীশ, অনেকদিন পর এদিকে এলে? কি হলো? আসলে আমি একজন আমার আত্মীয়কে নিয়ে এসেছিলাম। আত্মীয়? পুলিশকে দেখেই ও শুশু পেয়ে গেছে। আরে, আমি এরই কথা বলছিলাম। নমস্কার। নমস্কার। আপনি কি? চিনতে পারলাম না তো। আমার নাম শিবশঙ্কর, লোকে আমাকে শিব বলে ডাকে। বর্ধমানের রাজীব দা আমাকে পাঠিয়েছে একটা কাজের জন্য। ওহো, এই ব্যাপার। তুমি কাজ খুঁজতে এসছো, আত্মীয় নাও? রাজীব বলছিল যে ও একজন খুব হুঁশিয়ার মানুষকে পাঠাচ্ছে। অনেক কাজ করতে হবে, আগে ভেতরে গিয়ে খাবার খাও। ঠিক আছে, ঠিক। তুমি একে ভেতরে নিয়ে যাও। চল 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 চল। এখানে ইডলি আর চাটনি দারুণ করে। আমি বলেছিলাম না ইডলি আর চাটনি পাবে। খাও খাও খাও, এ নাও এ নাও, আরো খাও। লক্ষ্মী দিদি, আরো একজন আসবে রোজ খাওয়ার জন্য। এতে কি আছে, আমার কাজই তো খাবার বানানো। তুমি গ্রাম থেকে এসছো? অনেক দূর থেকে এসেছি আমি। পদ্মপুকুরে কাজ করতে এসছো? আচ্ছা, ছোট রানীর শরীর কেমন আছে? এখন কি বলবো, কোনো পরিবর্তনই হয়নি। এখন ঘরে যারা আসে তাদেরকেও জ্বালাতন করে। ওরে বাবা। কলকাতায় পড়াশোনা করতে গেছিল, এমন র্যাগিং করেছে যে পাগল হয়ে গেছে। তুমি ভয় পেও না, খাও খাও। হাই জাদু। জাদু? কি হলো জাদু, কি হলো তোমার? এরকম হয়েছে কেন হাল? কিছু খাচ্ছ না নাকি? আরে ছাড়ো না, এখানটা ডান্স করতে করতে কত ক্লান্ত হয়েছে বলো তো। তাড়াতাড়ি খাও, ভালো করে খাও, বুঝতে পারছো? খাও না, কত রোগা হয়ে গেছো দেখেছো নিজের দিকে? দেখো, খাও খাও খাও, নাও খাও, শোনো, খাও খাও, শোনো খাও, শোনো না, কিছু ইডলি দাও না আমাকে। জানি না আজ কেন খুব খিদে পেয়েছে। আরে পাগল, তুমি আমার চাদর খাবার খেয়ে নেবে নাকি বলো তো? চলো দেখাচ্ছি মজা। দাঁড়াও দাঁড়াও, আমি এটা দিয়ে মারবো। চাদর
নন্দিনী, লক্ষ্মী, মেয়েটার খেয়াল রাখতে পারো না? আজও শরীরটা একটু বেশি খারাপ। একে ভেতরে নিয়ে যাও। চল মা, চল চল। ছেড়ে দাও, ওই ভেতরে যাও। পাগল জামার চাদর খাবার খেয়ে নেবে, তুমি চল, জানো? চল, চল। তুমি জানো না, চল, ছেড়ে চল, দাও আমায় সোনা। বলছি। আমি মেরে ফেলবো ওকে। কিছু মনে করো না, এ একদম মানসিকভাবে সুস্থ নয়। স্যার, ঠিক আছে স্যার, আমি জানি ও নিজের মধ্যে নেই এখন। হ্যালো সুপারস্টার। মীনাক্ষী, তুমি এখানে কি করছো? ধার নিয়েছিলাম, তাকে চোকানোর জন্য এখানে লোন নিতে এসেছি, সেই ব্যাপারেই জানতে এসেছিলাম। কিন্তু পুরো গ্রামে শুধু তোমারই কথা হচ্ছে। আমি রাজাবাবুর সাথে এসেছি, পরে কথা বলছি। এই দাঁড়া, ওখানেই দাঁড়া। শুনলাম আজকাল নাকি তুই ছেলেদের স্বপ্ন দেখছিস। ছেলেদের স্বপ্ন দেখা মেয়েদের জন্য গর্বের বিষয়। এই আরে যা রে যা। গভর্নমেন্টের তরফ থেকে আর পঞ্চায়েতের তরফ থেকে সমস্ত ঝামেলা মিটে যাবে, এটা এমন একটা পেপার। আর মেলাকে আবার শুরু করার অনুমতি বোর্ড দিয়ে দিয়েছে। এখন কারা ওখানে থাকবে আর কারা ওখানে থাকবে না সেটা আপনি বরং ঠিক করবেন। স্যার, লড়াইয়ের ব্যাপারে কি ভেবেছেন আপনি? এখন কারোর সাথে কোনো লড়াই নয়, পদ্মপুকুরটা বেচে দেবো বলেই ঠিক করেছি। এটা আপনি কি বলছেন? এই পাগল গুন্ডাদের ভয়ে আপনি কতদিন বাঁচবেন? যদি আমার কুন্তল আমার সাথে থাকতো। আপনি যে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ। আসি। দাঁড়াও। আমার মতো মানুষের পেট খালি রেখে তুমি কি ভাবলে যে ওখান থেকে তুমি পদ্মফুল তুলে নেবে? এমনটা হবে না। তাই তুমি শিব মন্দিরের দরজা বন্ধই রেখো, বুঝলে? রাস্তা থেকে সরে যেমন না। যদি আপনি এর দমে এত বেশি লাফালাফি করছেন তাহলে একটা কথা মনে রাখবেন, এর আগেও একজন লোক এর চক্করে মারা পড়েছিল। নিজের অবস্থা যদি সেরকমই করতে চাও তাহলে তুমিও এই ভুলটা করতে পারো। সর এখান থেকে। রাজাবাবু, আমি যদি কিছু ভুল বলি তাহলে ক্ষমা করবেন। চন্দনপুরের রাজা এদের সামনে কেন মাথা নত করছে? কুন্তলের বলিদান আপনি ভুলে যাচ্ছেন। আপনি হার স্বীকার করবেন না। আপনি একটা সুযোগ আমাকে দিন। মনে করুন আপনার ভাই কুন্তল এটা বলছে। যতক্ষণ নিঃশ্বাস থাকবে আপনার সঙ্গ দেব। শিব মন্দিরের দরজাও খুলবে আর মেলাও বসবে। পদ্মপুকুর থেকে ফুলও তোলা হবে। তোমার যদি সাহস থাকে তাহলে আটকে দেখাও।
এই গ্রাম আর তোমার সম্বন্ধে জেনেই এখানে এসেছি। শত্রুর দমনকর্তা শিবশঙ্কর বলছে, বুঝেছ? যত সব ভাই এতদিনে আমাদের গ্রামে খুশি ফিরেছে। কত দম আছে ওই ছেলেটার ভেতরে। আমার সব কাজ আজকাল ওই করে। আমার মনে হয় কি রাজাবাবুর ডাকা ও একটা গুন্ডা। যা ইচ্ছে বলতে থাকিস। এই সতীশ, ওই ছেলেটার চেহারা কত উজ্জ্বল। ওর ওই হাসি, ওর ঠোঁট, ওর নাক, আর যে কোনো মানুষকে আকর্ষণ করার মতো চোখ। আরে চাচা, তুই কোনো কমবেন নস। চাচি রেগে আছে তাই বলে তুমি আমাদের লিকার চা খাওয়াচ্ছ? আরে সতীশ, তুমি এত লিকার চা খেয়েছো, আমি তোমার কাছে কখনো পয়সা চেয়েছি কি? এর মতো লোকেদের গুন্ডা বলে, যারা কোনো কাজ করে না। গুন্ডা। আরে ভাই, আমার গ্লাস কি দোষ করলো যে ওকে তুমি এভাবে চাপছো? আর শোনো, যা খুশি হোক, এবছর আমরা মেলা খুব ধুমধাম করে পালন করব। যতদিন আমি বেঁচে আছি ততদিন হতে দেব না। মানে তুমি কি মরার কথা ভাবছো? ভাই, ফোকটে শিবারাতে মার খেও না, ঠিক আছে? আরে যে মীনাক্ষীকে পটাতে পারেন এতদিনে, সে মেলাকে কি আটকাবে? আরে যা ভাই এখান থেকে। মীনাক্ষী আজকাল শিবের পেছনে, শিব ওকে নিয়েই যাবে। আরে এর কপালে তো খালি শোকাই লেখা আছে। এ পুরো জীবন ধরে মীনাক্ষীর পেছনে শুকে শুকেই ঘুরতে থাকবে। তোকে তো আমি আরে কি করতে যাচ্ছে রে বাবা? গন্ডগোল হবে নাকি? গন্ডগোল করলে পস্তাবে। এই চল আমার সাথে, মুন্না, কি এখনই চল আমার করছিস? সাথে। ছাড় আমায়, চল বলছি ছাড়, আমার সঙ্গে। ছাড়, ছাড় আমায়। বললাম না, চল। ছাড়, তুই চল, আজ তোকে দেখাচ্ছি। ছাড় আমায়, ছাড় বলছি। চল, আয় বলছি। কি করছিস? আমি বললাম না, আয়। ছাড়, আয়, ছাড়। এদিকে আয়। ইয়া আল্লাহ, এ কি করছে? এই সতীশ, চল তো আমার সাথে। চল। আরে বাপরে। ছাড় আমায়। এই 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 এই, আজ তো তোকে তুমি আমি কি করছো ওকে? এই, কি ছেড়ে করছো দাও, নাকি? ছেড়ে দাও, আরে এই, সরে যা পুরো। ছেড়ে দাও। সর এখান থেকে। অনেক নাটক বেড়ে গেছে তোর, আজ তোকে ছাড়বো না। আরে সতীশ, যাও, ওকে বাঁচাও। আরে তোকে ছেড়ে আমার দাও করে ওকে। নেবার জন্য কারোর অনুমতি চাই না আমার। এই হলো সিনেমার হিরোর মতো এন্ট্রি। মেয়েদের গায়ে তাদের অনুমতি ছাড়া হাত লাগানো খুব বাজে, মুন্না। শিব, হ্যাঁ? তুই আমাদের মধ্যে আসিস না, না হলে খুব খারাপ হবে। এমনিতেও একটা কাজের জন্য এই গ্রামে এসেছি। ওর হাত খুলছি, যা করার করে নে।
শিব! কি আল্লাহ, আরে কি হলো? অনেক রক্ত বেরোচ্ছে। আরে সতীশ, তাড়াতাড়ি গাড়ি বের কর, হসপিটাল যেতে হবে। আরে সতীশ, কি করছিস? তাড়াতাড়ি গাড়ি বের কর। ঠিক আছে। আরে ও একটা পাগল, মীনাক্ষী কেউ পাবে না সেই জন্য এমন করছে। কিন্তু এখানে শিবের কি দোষ? ওর মনে হয়েছে যে শিবার সাথে মীনাক্ষী ঘুরে ফেরে, সেই জন্য ও অ্যাটাক করেছিল। নমস্কার। নমস্কার। এসব কি করে হলো? এখানে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই সাক্ষী। স্যার, আমাদের সবার সামনেই ওই লোকগুলো। দাঁড়াও স্যার, আমি কোনো রিপোর্ট করতে চাই না। এটা শুধু একটা দুর্ঘটনা মাত্র। স্যার, এই ছেলেটা খুবই ভদ্র। শিব, যা হয়েছে সত্যি বলো। দেখুন, আমার কোনো সমস্যা নেই, তাহলে রিপোর্ট করেই বা কী হবে? শিব ঠিকই বলছে, এই ব্যাপারটা আপনি আর বাড়াবেন না। আমি শুধু আপনাকে ইনফর্ম করেছিলাম। ওকে। শিব, তোমার পুরো নামটা কি? শিবশঙ্কর। কি হলো স্যার? আসলে আমার এর মুখটা খুব চেনা চেনা লাগছে। যাই হোক, ঠিক আছে। মীনাক্ষী, মীনাক্ষী মা। হ্যাঁ বাবা, আসছি। আমার সোনা বাবা, ওঠো। এই না, ওষুধ খাও। ওষুধ শেষ হয়ে গেছে, হাসপাতালে গিয়ে ওষুধ নিতে হবে। মা, এই ওষুধ দিয়ে আর কি হবে? আমি তো আর বেশি দিনের জন্য নেই। এই বাড়িতে তোমার উপস্থিতি আমার জন্য সব বাবা। তুমি আশেপাশে থাকলেই আমি শক্তি পেয়ে যাই। মা আমার। আস্তে। বাবা, তুমি আমার সম্বল আর আমি তোমার সম্বল। যদি আমাদের মধ্যে আর কেউ তৃতীয় জন আসে তাহলে তুমি কিছু মনে করবে কি? তুই কি মুন্নার কথা বলছিস? না, মরে যাব, কিন্তু আমি কোনোদিন ওকে বিয়ে করব না বাবা। মা, তুই যার সাথে হোক বিয়ে কর, যাকে ইচ্ছা পছন্দ কর, আমি কোনো রকম আপত্তি করব না। ওই আমাদের শিব আছে না, আমি ওর কথাই বলছি তোমায়। ও হলেও আমি হ্যাঁ বলবো, কিন্তু ওর মনে তোর জন্যে। ওর মনেও মীনাক্ষী আছে সেটা আমি জানি। সবসময় আমাকে রক্ষা করার জন্য সময় পৌঁছে যায়। শিবের সাথে আমি একবার কথা বলবো কি বাবা? আজকালকার দিনের কোনো মেয়ে ভালোবাসার জন্য অনুমতি নেবে? এইরকম মেয়ে পেয়ে তো আমি ধন্য হয়ে গেছি। এতে এত দুঃখ হওয়ার মতো কি আছে বাবা? তোমার মেয়ে একজন ভালো জামাই খুঁজছে না, তাহলে তোমার তো খুশি হওয়া উচিত। এখন তুমি ভালো করে শুয়ে পড়ো। আচ্ছা, শিব যদি জামাই হয় তাহলে তোমার কোনো প্রবলেম নেই তো? বারবার জিজ্ঞেস করলে কি আমি না বলবো? আমি যা কিছু করেছি তা কোনো অন্যায় নয়। তুমি সবসময় আমার সঙ্গে থাকো, এর জন্য এটা করলাম। যদি কপালে বৃত্তিও থাকে তাহলেও তুমি আমার সঙ্গে থাকবে। সব কিছু ঠিক করে এর পরের বার আমি তোমায় আমার সাথে নিয়ে যাব। আর কেউ বিরক্ত করবে না, এখানে গ্রামে ফিরে যাব। তুমি সাহস হারিও না। আমি যাচ্ছি ডাক্তারের কাছে।
মীনাক্ষী, তুমি এখানে কি করছো? মানে মানে আসলে আমি এখানে বাবার জন্য ওষুধ নিতে এসেছিলাম। তুমি কাঁদছো কেন? ও ও কিছু না, জীবনে অনেক কিছু খারাপ দেখেছি, এখন আর এর থেকে বেশি সহ্য করার ক্ষমতা নেই। কোনো ব্যাপার না। মীনাক্ষী, আমি ঠিক বুঝলাম না। কেউই আমায় বুঝতে পারে না, আমার মনকে পড়তে পারে না। একটা বাচ্চা জীবন নষ্ট করে আমি নিজের ইচ্ছা পূরণ করতে পারবো না। তাছাড়া ওই মেয়েটিকে, সেটা হয়তো আমি জিজ্ঞেস করতে পারি না, কিন্তু ও যেই হোক না কেন খুব ভাগ্যবতী। আমি আসি। শিব, উনি এখন ভালোই আছেন, সমস্ত টেস্ট পজিটিভ। যদি ঈশ্বর সাথ দেন তাহলে এক সপ্তাহে সব ঠিক হয়ে যাবে। নমস্কার। নমস্কার। পরের সপ্তাহে শিব মন্দিরে মেলা আছে, অনেক বছর বন্ধ ছিল। জানি, কুন্তলের হত্যার পরে ওখানে মেলা হতো না। গ্রামের লোকেরা বলছে যে তুমিই নাকি ওই মেলা আবার শুরু করেছো। এমন কিছু না, যে আমার সঙ্গ দিয়েছিল তার ইচ্ছা পূরণ করার জন্য আমি এমনটা করলাম। মেলার পরে তুমি যখন আসবে ওই মেয়েটাকে এমন সুন্দর করে দেবো যে তুমি তাকে চিনতেই পারবে না। এই উপকার আমি কখনো ভুলবো না। যখন মীনাক্ষী স্নান করে আসে আর চুলে ফুলের মালা গোঁজে, তখন সেখান থেকে যে সুগন্ধ আসে, ও আজ ওই গন্ধটাই আমি পাচ্ছি। তুই শুধু স্বপ্নই দেখ, তোর কপালে ও নেই। আমার মনে হয় না ওকে তুই পাবি। ও একটা বাঘ, ও নিজের শিকার নিয়েই যাবে। কি বললি রে শয়তান? হ্যাঁ, তোর এত বড় সাহস, ও ওকে নিয়ে যাবে? তোকে আমি ছাড়বো না, তোকে ছাড়বো না, আমি মেরেই ফেলবো। আর একবার বললে তোকে আমি মেরেই ফেলবো। ও যত বড় সিংহই হোক না কেন, আমি ওকে প্রাণে মেরে ফেলবো। আর ওকে না মেরে মুন্না চুপ থাকবে না, বুঝলি? ছাড়। ও কি ভুল বললো বলো? এরকম রাগ করলে কি মীনাক্ষীকে তুমি বরাবরের মতো পেয়ে যাবে বলো? যবে থেকে এখানে শিবা এসছে না, তোর কোনো সম্মানই নেই এখানে। শিব, শিব শঙ্কর, ওকে মারতে হবে। বনগা থেকে লোকেদের ডাক, মেলাতে যেমন আমরা কুন্তনকে মেরেছিলাম, একেও ঠিক একইভাবে মারবো, টুকরো টুকরো করে দেব। সিন্ধুক থেকে ভগবানের গয়না পৌঁছানোর কাজ শুধুমাত্র একজন লোকই করবে, শিব। যদি অন্য গ্রামের মানুষ এই কাজটা করে তাহলে ভগবান শাপ দেবে, তখন মূর্তিটাকেই সরাতে হবে। দেখুন দাদা, এরকম বলবেন না। শিব আসার পর গ্রামে কত পরিবর্তন হয়েছে। আপনাদের সবাইকে দেখে এই সিদ্ধান্ত নিইনি আমি, আমার ভেতর থেকে এই কথাটা এসেছে। শিবকে আমি আমার কুন্তলের মতোই দেখি, বলা ভালো যে আমার কুন্তলই। এক মিনিট দাঁড়া, আমি আসছি। হ্যাঁ স্যার। হাই শিব। হাই, সবাইকে নমস্কার। আপনারা তো আমায় চেনেন না, একদমই চেনেন না। হাই শিব, এক মিনিট। আয় আয় আয়, ডিস্টার্ব করার জন্য আমায় ক্ষমা করবেন। এক মিনিট, আমি ওকে ছেড়ে দেব। কাল মেলা, আর একটা দিন, একটুখানি অপেক্ষা। আরে শুধু একদিন কি, এক মিনিটও অপেক্ষা করতে পারবো না। তুই এই ফালতু সিন ক্রিয়েট করিস না, বুঝেছিস? আর চুপচাপ ওই অটোতে গিয়ে বসে পড়। তা তুই আসছিস তো আমার সাথে?
হুম রাজাবাবু, আমাদের গ্রামের লোক একটু ঘুরে আসছে। তাহলে যাওয়া যাক, চল। চল ভাই। এই শিব, দাঁড়া। আরে দাঁড়া শিব। এই শিব, আমার কথা শোন। শিব, পালাবার চেষ্টা করিস না। এই এই দাঁড়া দাঁড়া শিব। আরে দাঁড়া বলছি। তুই শুধু একদিনের সময় চেয়েছিলাম আমি, কিন্তু আপনি শুনলেন না। মেলা শেষ হওয়া পর্যন্ত আপনি এখানেই থাকবেন। মেলাটা আগে শেষ হোক। পড়ে গেলাম। মা, চান করে একটু মন্দির থেকে ঘুরে আয়। এই সমস্ত ভগবান আমার প্রার্থনা শোনে না, তাই মন্দিরে যাই বা না যাই কিছু এসে যায় না। এরকম বলতে নেই মা, ভগবান সবসময় আমাদের রক্ষা করেন। যখন ওখান থেকে হেঁটে আসবে তখন ওখানে একটা মোড় আসবে। ওখান থেকে বাঁ দিক ঘুরলে একটা মন্দির আছে, আমরা ওখানেই থাকবো। ওখান থেকে যেন বেঁচে না ফেরেও, কোনো রকম ভুল যেন না হয়, কারণ ওখানে মৃত্যু ওর অপেক্ষা করছে।
শিগগিরই চলো, মন্দিরের জন্য গয়না বেরিয়ে গেছে, শিগগিরই চলো। সব বন্দোবস্ত হয়ে গেছে সেক্রেটারি মশাই। গয়না একবার সুরক্ষিতভাবে মন্দিরে পৌঁছে যাক, তারপর গিয়ে আমি শান্তি পাবো। শিব, তুমি একটু সাবধানে থাকো। কুন্তলকে যে মেরেছিল সে আমাদের পেছনে আছে। ঠাকুরের গয়না আমি মন্দির অবধি নিয়ে যাবই, তার জন্য যদি মরতে হয় তার জন্য আমি তৈরি। শিব, সাবধানে, এখান থেকে পালাও। সরে যাও। সরে যাও, সরে যাও, সরে যাও এখান থেকে। রাস্তা দাও, রাস্তা দাও। সরো, সরো। সবাই সরো। সরে যাও। কোথায় পালাচ্ছিস? ঠাকুর মশাই, এই নিন।
আমি এসপি পশুপতিনাথ। আমার কাছে কিছু ইনফরমেশন এসছে। এই যে শিবকে দেখছেন, পুরো পুলিশ ডিপার্টমেন্টের চোখে ধুলো দিয়ে গত 6 মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে। তুমি চালাকি করে পুলিশের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছ, কিন্তু এবার তোমার জীবনের ফয়সলা আদালতই করবে। এই গ্রামের সব মানুষই তোমাকে ভালোবাসে। আমি তোমাকে আমার কোনতলের জায়গা দিয়েছি, তা সত্ত্বেও সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। এসব তুমি কেন করছো বাবা? কাজ খোঁজার জন্য আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াই। আমি, কর্ণ আর কার্তিক, এমন কোনো কাজ ছিল না যা আমরা খুঁজিনি, কিন্তু তাসা পার্টিদের সাথে কাজ করাই আমাদের ভাগ্যে ছিল। আর এখানে আমরা এক নতুন জীবন খুঁজে পেয়েছিলাম। নাও গুনে নাও। এই চল। এই দেখা, দারুন। এই এদিকে রে। কি করছিস? এই টাকাটা দে। দাদা, শিবকে দেখলেন? আমি দেখিনি। আচ্ছা, ঠিক আছে। তোমার জন্য কিছু খাবার নিয়ে আসবো। বিরিয়ানি নিয়ে এসো। ঠিক আছে কাকু। শিব! আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি চালা। হ্যাঁ হ্যাঁ, চালাচ্ছি চালাচ্ছি। এই শিব, আমাদের কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে। এই দাঁড়া দাঁড়া। এই শিব, আমার প্রার্থনার ফল পেয়ে গেছি ভাই। কি প্রার্থনা? হ্যাঁ, 10 দিনে যদি 10 জন লোক মরে যায় তাহলে কালীঘাটে গিয়ে মাথা নাড়া করাবো, এরকম মানত করেছিলাম। আর আজ বিজয় ঠাকুর মরে গেছে। কোন বিজয় ঠাকুর? আরে আমাদের গ্রামের বিজয় ঠাকুর। হ্যাঁ,
মৃত্যুর জন্য কেউ মানত রাখে নাকি? আরে রে, যখনই কেউ মরে তখন আমরা টাকা পয়সা পাই না। ব্যাপারটা হলো আমি কিছু ধার করেছিলাম আর কয়েকটা নতুন জামা কাপড় নেওয়ার ছিল, তাই সব জায়গা থেকে কিছু কিছু টাকা পেয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। হে প্রভু, ব্যাস এভাবে আপনি সব লোকদের তাড়াতাড়ি করে মারতে থাকুন। আবার তুমি আমাদের কেন ছেড়ে চলে গেলে? এখন আমাদের কি হবে? আমাদেরকে কে দেখবে? তুমি কেন চলে গেলে বাবা? বাজাচ্ছিস না কেন? শোন না, ওই মেয়েটাকে দেখ। কোন মেয়েটা? আরে ওই যে, হ্যাঁ, আরে ওই দেখ। কোন মেয়ে? আরে যে মরে গেছে ও তার মেয়ে, এই ঘরের একমাত্র মেয়ে ও। আরে ওই মেয়েটার ব্যাপারে বেশি চিন্তা করিস না তো, ওর পরিবার ওর খেয়াল রাখবে। চল নিজেদের কাজ করি, আয়। শিব, তুই কেন খাচ্ছিস না রে? কিছু হয়েছে নাকি তোর? না, কিছু না। না, কিছু তো ব্যাপার নিশ্চয়ই আছে। বিজয় ঠাকুরের দাহ সংস্কার থেকে আমি দেখে আসছি। ওই মেয়েটার কান্নার আওয়াজ আমি ভুলতে পারছি না। তাহলে আমরা যেটা ভেবেছি সেটা ভুল নয়। এইসব ভালোবাসায় পড়িস না ভাই। দেখ ভাই, আমাদের জন্য সব ভালোবাসা নয়। দেখ শিব, ফালতু এসবে পড়িস না। কথা বলতে পারে না যখন থেকে জেনেছি, তখন থেকে মনে। এই প্রেম আমার পিকচার দেখেছিস তো? তাতে হিরো হিরোইনের চক্করে কেমন পাগল হয়ে গেছিল, দেখেছিস তো? ভালোবাসার জন্য কিছু করতে পারলে তো ভালোই লাগে তাতে।
চল। தத்தை யா தெய்யும் தத் தத்தம் கிட்டத்தக்க தித்தை யா தெய்யும் தித் தத்தம் கிட்டத்தக்கதம் தித்தம் கிட்ட தக்கதை தத்தை கிட்ட தக்கதம் தித்தம் கிட்ட தக்கதை தத்தை கிட்ட தக்கதம் தித்தம் கிட்டத்தக்கதை தத்தை கிட்டத்தக்கதம் தித்தம் கிட்டத்தக்கதை தத்தை கிட்டத்தக்கதம் தித்தம் கிட்டத்தக்கதை தத்தை கிட்டத்தக்கதம் தித்தம் ওই দেখ তোর পায়েল। আচ্ছা শিব, ওই মেয়েটা কি ওখানে সিকিউরিটির কাজ করে? যখনই দেখি গেটের কাছেই দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, করুক না সিকিউরিটির কাজ, ওকে রোজ দেখতে তো পারবো। ওই পায়েল ওর পায়ে নয়, এর মনের মধ্যে পাচ্ছে। ঠিক ঠিক। শিব দাঁড়া। মালটা তো জব্বর। আপনি জানেন না এফআইআর করে আমাদের নামে কেস তৈরি করেছে। আমি করবো না, আর ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমায়। দাদা 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 আমাকে ক্ষমা করো দাদা। দাদা 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 না না দাদা না দাদা দাদা আরে না, এই মাত্র ভালো মাল দেখেছি, তাই আমি তোকে আজকে ছেড়ে দিলাম। দাদা আপনি এটা কি বলছেন? প্রথম নজরেই আমার ভেতরে আগুন লাগিয়ে দিয়েছে রে। যখন থেকে আমি ওকে দেখেছি তখন থেকে আমার মনে ঘন্টি বাজছে রে। ধন্যবাদ দাদা। এই, ওই মেয়েটা বোবা, ওই মেয়েটার পিছনে ঘুরঘুর করে ওরকম বিরক্ত করছিস কেন ওকে? আরে বিরক্ত কোথা করছি, যখনই ওকে দেখি নিজেকে আটকাতে পারি না, বারবার ওকে দেখতে ইচ্ছা করে। এতে খারাপের কি আছে? রাত্রে ঘুম আসে না আমার। এই ব্যথার ওষুধ এখানে পাওয়া যাবে না, কোনো মানসিক হাসপাতালেই পাওয়া যাবে। আরে এরম কিছু নয়। শোনো, ঘরে তো তালা দেওয়া থাকে, তাহলে এই মেয়েটা থাকে কোথায়? সে তো ঠিক আছে, কিন্তু তুই ওর ঘর পর্যন্ত পৌঁছে গেলি। এর মা বাবা মরে যাওয়ার পর এর আর পৃথিবীতে কেউ নেই। ওর দূর সম্পর্কের এক মামা আছে, এ তারই সাথে থাকে। ওকে নাচের স্কুলের সামনে দেখতে পাই, ওখানকার সিকিউরিটি নাকি? ইয়ে সিকিউরিটি কাজ করে না, এ তো খুব ভালো নাচ করতে পারে। এর সব খুশি নাচের মধ্যেই রয়েছে।
এ নাচ করতে ভালোবাসে, তাই নাচ শিখছে যাতে সারা পৃথিবীতে এর নাম হয়। ও কলানিকেতন ডান্স স্কুলের নাচ শিখতে চায়, এটা আমাদের বারবার বলতে থাকে। এই জন্য নাচের স্কুলের সামনে দাঁড়িয়ে নাচ করার স্বপ্ন দেখতে থাকে। ও তাহলে এটাই ওর স্বপ্ন। ওর সমস্ত ডিটেলস দিন, অ্যাডমিশনের ব্যাপার আমি দেখছি। ওখানে শেখাটা কোনো সাধারণ ব্যাপার নয়, ওখানে শিখতে অনেক খরচা লাগে, আর একে সাহায্য করার মতো কেউ নেই। তাতে কি, আমি কালকেই গিয়ে ঠিক করে দিচ্ছি। এই ভাই শিব, তুই সত্যি এসব করবি নাকি? এটা শিবের সিদ্ধান্ত বন্ধু। এ তো সত্যি পাগল হয়ে গেছে। নাচের স্কুলে ভর্তি হওয়ার জন্য তুমি তৈরি থেকো। আসছি আমি। দাদা, এটা কি হচ্ছে দাদা? এখনো আপনি ওই মেয়েটির চিন্তায় মগ্ন হয়ে আছেন? ও কে, কোথায় থাকে? 10 মিনিটে আমাকে এসে তোরা জানা। আসুন বসুন। রেশমি, কাল ক্লাসে চলে এসো। অনেক অনেক ধন্যবাদ স্যার। চলো। কি ব্যাপার? আমার নাম শিব। ঠিক আছে, আমার একটা সিট চাই। সিট চাই তো বসে যাও। আরে এই সিট নয়, আপনার নাচের স্কুলে একটা সিট চাই নাচ শেখার জন্য। এখানে ছেলেদের অ্যাডমিশন হয় না? আমার জন্য নয় স্যার, একটা মেয়ের জন্য। অনেক গুণ আছে তার, মেয়েটা খুব ভালো নাচও করে। এবছর অ্যাডমিশন ফুল হয়ে গেছে। এরম বললে কি করে চলবে? বাস একটাই তো সিট দরকার। ওই মেয়েটার জন্য আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে পারি। যদিও এখানে ভর্তি হয় তাহলে আপনার নাচের স্কুল নাম চারিদিকে ছড়িয়ে যাবে। সিকিউরিটি। তাহলে স্যার একটা সিট, ওই মেয়েটা নাচ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এনাকে সম্মানের সাথে বাইরে পাঠিয়ে দাও। স্যার একবার ভেবে দেখুন না স্যার। যাও 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 স্যার, আরে যাও বলছি না, প্লিজ স্যার, যাও 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 একবার। যত সব পাগলের প্রলাপ। এই ওদিকে দেখ, তুই এদিকে যা। কি হলো, পাওয়া যায়নি? এই মেয়ে, কি করছো? ও সরি সরি সরি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পাগল নাকি? এই মেয়েরা, 1 মিনিট শোনো। নমস্কার নমস্কার। মেয়ে, আমার ভাইয়ের মন চুরি করা মেয়েটাকে কোথায় পাওয়া যাবে এখন? আমি জানি না। এরকম উত্তর আমি শুনতে চাই না, তাড়াতাড়ি বলো। দাঁড়াও, আমি জানি, আমি বলছি তোমায়। মিষ্টি মেয়েটা, মা। স্যার একটা সিট স্যার, শুধু একটা সিট প্লিজ। বাংলা কি তোমার মাথায় ঢোকে না? এখান থেকেই দেখি। স্যার চলুন না, না ভেতরে না, গিয়ে আমরা কথা ভেতরে বলি। নয়, ভেতরে নয়, বাইরে বাইরে। স্যার আপনি তো একজন বড় শিল্পী, ওই মেয়েটাও একটা বড় শিল্পী হতে চায়। যদি আপনি চান তাহলে একটা সিট পেতে পারি স্যার। আরে প্রত্যেকটা মানুষকে তো আমি আর কলা কেন্দ্রে সিট দিতে পারি না, তার জন্য প্রচুর টাকা খরচা আছে। টাকার ব্যাপারে আপনি কিছু ভাববেন না স্যার, শুধু 10টা লোককে মরতে দিন। 10টা লোককে মরতে হবে? মরার পরে যে তাসা বাজে না, সেটাই বাজাই আমি। তুমি কি ওর ভাই নাকি? আরে তাহলে কোনো আত্মীয়? তুমি ভাইও নও, কোনো আত্মীয় নও। আমি বুঝতে পারছি না তুমি ওর জন্য এত কষ্ট কেন করছো। আমি ওর প্রেমিক স্যার। ওর প্রেমিক? আমি ওকে ভালোবাসি, কিন্তু ও জানে না যে আমি কতটা ভালোবাসি ওকে। শিবের মধ্যে একটা ব্যাপার আছে।
এখন ওর একটা সিট দরকার। আরে তারপর ভেতরে কোথায় যাচ্ছ? এখানে কোনো সিট নেই, চলো বেরো। কি বলছেন কি স্যার? স্যার স্যার যাও। আরে না, কি হবে? আরে কি হবে রে? কি করা যায়? এই মেয়েটা কেমন আছো? এই বেআই মশাই, ভয় পাবেন না। হ্যাঁ, চলুন একসাথে সব সেলফি সেলফি। দাঁড়ান। মাস্টার মশাই, একটা সিট, শুধু একটা সিট। হে মহাদেব, এ আমায় খুব বিরক্ত করছে। সিট চাই না তোমার? এই না, এই না, যাও। এই, স্যার। তোমাদের প্রবলেমটা কি? রাস্তা থেকে সরো। স্যার প্লিজ ওই মেয়েটাকে একটা সিট দিয়ে দিন স্যার। ও কথা বলতে পারে না, ও ভীষণই অসহায়। হ্যাঁ, ও বোবা নাকি? হ্যাঁ স্যার। যাও এখান থেকে, যাও যাও। মাস্টারমশাই, মাস্টারমশাই নমস্কার। নমস্কার স্যার। মাস্টারমশাই, মাস্টারমশাই, স্যার নমস্কার। মাস্টারমশাই একটু শুনুন না। দাঁড়াও তোমরা, দাঁড়াও, একটু দাঁড়াও। এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, ভালো আছি। কি করছো? চলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওই হ্যাঁ, আমি পৌঁছে যাবো। বাইরে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে। শিব, আমার কথা শোন, এ আমাদের সঙ্গে কথা বলবে না। এরা গরিবের উপকার করতে জানে না। সিকিউরিটি, নামটা হলো বিমলা কুমারী। সুন্দর নাম। দেখো, এক্ষেত্রে আমরা অ্যাডমিশন দিই না, কিন্তু তোমার মনটা ভালো তাই দিচ্ছি। সোমবার থেকে আসার কথা বলে দিও। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আসছি। 1 মিনিট দাঁড়াও। কোনো বোবা মেয়ের সাথে প্রেম করা মানুষ সত্যি খুব বড় মনের হয়। আমিও লাভ ম্যারেজ করেছি, ভালোবাসার অনুভব আমি ভালোভাবে জানি। এবার তুমি ওর মনে তোমার জন্য সিট পাক্কা করে নাও। ওকে, অল দ্য বেস্ট। বিমলা, সিট পাওয়া গেছে। টিকিট 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 দাও, টিকিট। কার টিকিট বাকি আছে? টিকিট টিকিট, এদিকে টিকিট দিচ্ছি তো, চেঞ্জ দিচ্ছি তো। আরে টিকিট দাও এইদিকে, টিকিট টিকিট। চল চল। এই আয়। বসো বসো, সবাই বসো। দাদা বলুন তো কোন রাস্তা দিয়ে নিয়ে যাব? কোনো রাস্তাতে নয়, নিজের রাস্তাতেই যা। বিমলা, পুরোহিতের কাছে আমি কুণ্ডলি মিলিয়ে নিয়েছি। কুণ্ডলিতে সব গুণ মিলে গেছে। আর আসল কথাটা হলো, আমাদের কুণ্ডলিতে অনেক বাচ্চা আছে। এবার
এবার তুমি বলো আমরা বিয়ে কবে করব? তুমি আমায় কোনো আওয়াজ না করেই গালি দিচ্ছ। আমার ভালো লাগলো। আমি তোমায় সারা জীবন রানী করে রাখবো। তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, আর তোমার এই জীবন আমার কাছেই, আর আমার হাতে তুমি খুব মজা পাবে। কি বেআই মশাই, আপনি তো খুশি? এমন করে দেখছেন যেন প্রথমবার দেখছেন। এখন তো আমরা পরিবার হয়ে গেছি। তুমি কে আর তুমি কি চাও? বেআই মশাই, আপনার ভাগ্নিকে আমার দাদা পছন্দ করেছে, আমার দাদা আপনার ভাগ্নিকে পছন্দ করেছে, তার মানে নারায়ণ নিজে আপনার ঘরে এসে গেছেন। তারক সরকার তো খুব বড় মাপের মানুষ, ওর সাথে আমার মেয়ের বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? আরে বেয়ান, টাকার কোনো ব্যাপারই নেই। আপনারা তো ব্যাস আপনাদের মেয়েকে তৈরি করুন, কাল আমরা পাটিপত্র করে দেব। এসব কখনো হবে না, তুমি কি অন্য মেয়ে খুঁজে নাও। এটা দাদার ফয়সালা, যদি উল্টো বলো তাহলে জীবন্ত জ্বালিয়ে দেবো। আমায় ছেড়ে দিন, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। ঠিক আছে বেআই মশাই, কাল 11টার সময় শুভ লগ্ন আছে, অনেক কাজ আছে এখন। ছেলেরা গাড়িতে গিয়ে বসো সবাই, আমরা যাচ্ছি। বেয়ান, যাচ্ছি আমরা, চলো গাড়িতে বসো তাড়াতাড়ি, সামলে, খেয়াল রাখবেন নিজেদের। আসছি। মরতে হলে যাও গিয়ে মরো, আমার ভালোবাসার কোনো দাম নেই নাকি? ঠিক আছে, আমি বলছি আমি তারক সরকারকে পছন্দ করি না, আমি ওকে বিয়ে করে ওর বউ হয়ে ওর ঘর করতে চাই না, আমি ওকে ঘেন্না করি, এরকম বলছে। ও অনেক বড় গুন্ডা, ওইখানে থাকলে আমরা শান্তিতে থাকতে পারবো না, এর কিছু না কিছু করতে হবে। ও সেজে গুজে গুন্ডার সামনে দাঁড়ানোর চেয়ে ওই গুন্ডা যাতে দেখতে না পায় এমন একটা কিছু প্ল্যান করো না। ওর সামনে কাল তো যেতেই হবে, যেতেই হবে। শিবা, তুই কি করতে চাইছিস? কাল না গেলে ও আরো রেগে যাবে। একটু অ্যাক্টিং করেই নাও না একদিনের জন্য। বিমলা, তোমাকে বাঁচানোর জন্যই এসব করছি। বিয়ের আগে একটু সময় পেয়ে যাব, তারপর কি করতে হবে একটু আমরা ভেবে নেব। কাল আসতে দাও ওদের। এ হলো মেয়ের মামা, নমস্কার করুন দাদা। নমস্কার। তাড়াতাড়ি মেয়েকে ডাকুন।
একদম পরি দেখাচ্ছে না দাদা? ছেলেকে চা দাও মা। এই, আমি এর ইচ্ছা জানতে আসিনি এখানে। পছন্দ করুক আর নাই করুক, একে আমার সাথেই থাকতে হবে। হয়ে গেছে ভাই। চল। ওই তারক সরকারের সাথে লড়াই করার জন্য না আছে শক্তি, না আছে আমার বয়স। মাগো, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আরে এতে ওই মেয়েটার কোনো ভুল নেই, ও মন থেকে ওকে খুবই ঘেন্না করে। ওই তারক সরকার যা খুশি করতে পারে, এখন কি হবে কিছু বুঝতে পারছি না। শিব, তুই এখন চুপ কেন? কোনো আইডিয়া দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিব আর বিমলার জুটি সত্যিই খুবই সুন্দর, এটাই আমার স্ত্রী বলছে। স্যার, অবাক হওয়ার কিছুই নেই, এও বোবা, কথা বলতে পারে না। আমাদের বিয়েতেও অনেক রকম প্রবলেম হয়েছিল, কিন্তু এরকম স্ত্রী আমাদের মতো ভাগ্যবানেরাই পায়। আমরা গত জন্মে নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম। আপনি কি বলতে চাইছেন? এখন তুমি ওই মেয়েটিকে বাঁচাতে পারো। আমার মতে ওই মেয়েটিকে নিয়ে তুমি গ্রাম থেকে পালাও। মাস্টারজি ঠিকই বলছেন, এই পুরো এলাকা ওই গুন্ডার হাতে আছে। তোমরা এখানে থাকতে পারবে না, এখান থেকে পালিয়ে যাও। কালকে দীপাবলি, সবাই উৎসবে মেতে থাকবে, আর আমাদের সুযোগ বুঝে ওখান থেকে পালাতে হবে। কালী মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা গেছে যেটা সোজা রেলওয়ে স্টেশনে পৌঁছয়। আমরা ওদিক দিয়ে গেলে কেউ আমাদের দেখতে পাবে না। বিমলাকে সুমিতা আর সুধা নিয়ে আসবে। শিব, যখন আমি জানতে পারলাম তুমি এক বোবা মেয়েকে ভালোবাসো, তখন আমার তোমার ওপর খুব গর্ব হলো। মনে সাহস রাখো, আমার আশীর্বাদ তোমার সাথে আছে। যাও, সব ঠিক হয়ে যাবে। কি হলো? এরা সব ওদেরই লোক। আমাদের মন্দিরে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। হ্যাঁ, দাদা, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, সব জায়গায় আমাদের লোক আছে। আমরা ওকে এই চন্দনপুর থেকে জীবন্ত যেতে দেব না। কার্তিক, এখানে এসেছিস কেন? এই শিব, দেখেছিস তোর বন্ধু তোকে ধোঁকা দিয়ে দিয়েছে। তোর প্ল্যান বলার জন্য 1 লাখ টাকা, তোকে এখানে আনার জন্য 2 লাখ টাকা।
আর তোকে মারার জন্য 5 লাখ টাকা। সব জায়গায় শুধু টাকাই কাজ করে। তুই আমায় ছেড়ে যাবি? তোরা দুজনে একসাথে বাঁচতে চাস নাকি? চোখ উপড়ে ফেলে দেবো। মজা দেখ। তুই শুধু আমারই হবি, আমার। হ্যাঁ, মার একে, মার। এই, যদি মেয়েটা আমার না হয় তাহলে আর কারো হবে না। এখানে যা কিছু হচ্ছে তো কেউ কিছু দেখেনি। যদি পুলিশকে কেউ কিছু বলে তাহলে আমি তাকে প্রাণে মেরে দেবো। চল এখান থেকে। পিসি 106 কেমাক স্ট্রিটে একটা বড় ঘটনা ঘটে গেছে। ওভার ওভার ওভার। যে অ্যাটাক করেছে তাকে আমরা খুঁজছি। ওভার ওভার। ঠিক আছে স্যার, ওভার। এই স্যার, আপনাকে একবার থানায় যেতে হবে। কি হয়েছে কি? স্যার, অ্যাসিড অ্যাটাকের ব্যাপারে আইজি সাহেবের খুব চাপ রয়েছে। এই জন্য আপনি কার সাথে কি বলছিস জানিস? দাদা ওটা
আমার বিরুদ্ধে কে রিপোর্ট লিখেছে? জবাব দাও। দাদা বড় ভুল করে ফেল, আমায় ক্ষমা করে দাও দাদা, আমি আর কখনো করব না এরকম। দাদা দাদা ক্ষমা করো। ও তাহলে তুই? এখন অব্দি তোর ভালো সময় চলছিল, কিন্তু আজ থেকে তোর খারাপ সময় শুরু হয়ে গেল। দাদা ক্ষমা করে দাও। এই জীবনে তুই হাত দিয়ে আর খেতে পারবি না। দাদা ক্ষমা করে দাও দাদা, আমি আর করব না। ওটা দাদা দাদা না দাদা, দাদা এরকম করো না দাদা, আমি ছেড়ে দাও দাদা, আমাকে ছেড়ে দাও দাদা, দাদা ক্ষমা করে দাও, আর করবো না দাদা, দাদা এরকম করো না দাদা, আমাকে ক্ষমা করো দাদা, আমি আর করবো না দাদা, আমাকে ছেড়ে দাও তুমি। সব শেষ হয়ে গেল, এখন আর বেঁচে থেকে লাভ কি? এখন তো আত্মহত্যা করার আর দরকার নেই। বিমলা বাবা, যৌবন আর সৌন্দর্য সবসময় থাকে না, আমরাই আমাদের মেয়েকে দেখতে পাচ্ছি না। তুমি নতুন করে নিজের জীবন শুরু করো, এখান থেকে কোথাও দূরে চলে যাও। আমার মেয়ে কতদিন ধরে ঘর থেকেই বের হয়নি। বিমলা, তোমার সুন্দর চেহারা দেখে নয়, তোমার মনটাকে ভালোবেসেছি আমি। যা খুশি হয়ে যাক, তোমায় ছাড়া এই জীবনের কোনো মূল্য নেই। কাল কেসের রায় বেরোবে, সাক্ষী দেওয়ার জন্য কেউ নেই। সুনিতা আর সুজাতাকে ওরা ধমকি দিয়েছে, এখন ন্যায়ের সামনে আমরাই হারতে চলেছি। বিমলা, 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 বিমলা শোনো, বিমলা, বিমলা, বিমলা। সিসি 19/2010 নম্বর কেসে আরোপীর বিরুদ্ধে কোনো সাক্ষী বা প্রমাণ হাজির করতে পারেনি আমাদের পাবলিক প্রসিকিউটর। তারই ভিত্তিতে ক্রিমিনাল কোড 232-এর ধারা অনুযায়ী তাকে নির্দোষ মানা হচ্ছে। তার বিরুদ্ধে কোনো সাক্ষী বা প্রমাণ না পাওয়ার জন্য তাকে সসম্মানে মুক্ত করা হচ্ছে। দাদা জিতে গেছে। নমস্কার, নমস্কার সবাই, নমস্কার। স্যার 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 এই কেসে তো আপনি জিতে গেছেন স্যার, এই ব্যাপারে আপনি কি বলতে চান? এ তো মায়ের ইচ্ছা,
সেই জন্য আমি বাইরে এসে গেছি। স্যার 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 আরেকটা প্রশ্ন স্যার। আরে তাড়াতাড়ি ধরো ওকে, ধরে নিয়ে এসো এখানে ওকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, চলো পালাচ্ছে ও, ধরো ওকে, পালাতে না পারে, দেখো ধরো ওকে তাড়াতাড়ি। পালাচ্ছিস, ধরো ওকে, পালাতে না পারে। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে লাভ দাও, ওপরে চলো। আরে চল না ওদিকে, আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ ধরো, পেছন ধরো, ওইদিকে ওইদিকে, পেছনে চলো, পেছনে চলো, আরে তাড়াতাড়ি চলো, দাঁড়াও, তাড়াতাড়ি গাড়ি চালা, তাড়াতাড়ি ও সাইকেল বাইরে পাচ্ছি নাকি? ধরো, পেছন ধরো, চল 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 চল, চল 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 চল, ওদিকে যাও, ওদিকে যাও। তাড়াতাড়ি এসো, ধরো ওকে, ধরো, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, এদিকে গেল, কোথায় গেল, এদিকে কোথায় গেল? ওদিকে যা, ওদিকে যাও, এই তোরা ওদিকে যা। শিব, শিব, এটা তুই কি করলি? এবার তো পুলিশ তোকে ধরে নেবে। আমি বিমলার সাথে বাঁচতে চাই, আমি ওর জন্য সব কিছু করতে পারি। যা যা যা, ভেতরে যা, লুকিয়ে পড়, যা যা। এসো এসো, ভেতরে এসো। আমি বিমলাকে ডেকে পাঠিয়েছিলাম, পুলিশ এসে তোমাকে ধরে ফেলার আগেই
তোমরা দুজন এই রাতেই এখান থেকে পালিয়ে যাও, অনেক দূরে। নতুন জীবন খোঁজার জন্য নতুন যাত্রা শুরু করলাম, যাতে ভয়ও ছিল আর উৎসাহ ছিল। জেনেই হোক বা না জেনেই হোক, তুমি এখানে এসে আমার জীবনকে একটা নতুন পথ দেখিয়েছ। এত বছর ধরে আমার ভেতরে যে প্রতিহিংসার আগুন জ্বলছিল, সেটা তুমি নিভিয়েছ। আমার কুন্তলের প্রাণ যে নিয়েছে তাকে তুমিই মেরেছ। আমাকে বলো, আমি তোমার জন্য কি করতে পারি? যেভাবে দুর্যোধনের সামনে কর্ণ দাঁড়িয়েছিল, সেভাবেই আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। যা ইচ্ছা তাই চাও। আমি বিমলার সাথে দেখা করতে চাই। ওর কাছে এই সময় কেউ নেই। ওর চিকিৎসা করার জন্য আমরা এখানে এসেছিলাম। স্যার, আমি ওর সাথে কথা বলবো না, শুধু শুধু একবার দেখবো তাকে আমি। না না, সময় হয়ে গেছে, যেতে হবে এবার। স্যার প্লিজ স্যার, একটু সময় দিন, ওকে এই মেয়েটির সাথে দেখা করতে দিন। আপনি মাঝখানে বলবেন না, এই মার্ডার কেসে জড়িত আছে। যাও, নিয়ে এসো ওকে। চলো 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 চলো, ছাড়ো ছাড়ো ওকে, চলো চলো ছেড়ে দাও, চলো 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 বলছি, ছাড়ো শিবকে ছেড়ে দাও, চলো চলো চলো, শিবকে ছেড়ে দাও, তোমরা যাও বলছি। ভেতরে ঢোকো, যাও ভেতরে যাও, বসো ভেতরে বসো, যাও ভেতরে বসো। বিমলা,
শিব, তোমার আসার পরে এই গ্রামে খুবই ভালো কাজ হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ হলো দেখো ওদিকে। যাদের মেলার ছিল তারা মিলে গেছে। চল মা। এখন আমরা খুব ভালো আছি। বিমলা, বিমলা আজ ও আর অনাথ নয়, ও আমার মেয়ে। তোমার জন্য ওকে আগলে রেখেছি। ওই দেখো, সুন্দরপুর একটা সুন্দর জায়গায় পরিণত হয়। সব শত্রুতা বরফের মতো গলে যায়, সবার মনে ভালোবাসায় ভরে যায়। ভগবানের বাস করা এই জায়গায় সবাই সুখ আর শান্তিতে বাস করতে থাকে। ভগবানের আশীর্বাদ যেন সবসময় সবার ওপর এইভাবেই থাকে।